দার্জিলিংয়ে 7 ডিগ্রি, বহরমপুরে 14 ডিগ্রি। সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিওতে একটা জিনিস দেখতে পাই, একটা লেখা দেখতে পাই, সেটা হচ্ছে আই লাভ দার্জিলিং। সেটা কোথায় রয়েছে জানেন? একটা গ্লাস চিনি বলে একটা গ্লাস দাও। আজকের গল্প মূলত ট্রেন কেন্দ্রিক, অর্থাৎ ট্রেন দিয়েই গল্পের শুরু আর ট্রেন দিয়েই শেষ। 2রা ডিসেম্বর, সময়টা সন্ধ্যের কিছু পরে। মালদা টাউন থেকে রওনা দিয়ে ফারাক্কার দিকে এগোচ্ছে হাওড়াগামী কাটিহার এক্সপ্রেস। আমার গন্তব্য খাগড়াঘাট আসতে ঢের দেরি। কামরায় বসে বসে জুনিয়রের দুষ্টুমি সহ্য করছি, আর সুযোগ পেলেই ডায়েরির পাতায় লিখে রাখছি দার্জিলিং ভ্রমণে আমার তৃতীয় এবং শেষ দিনের অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা সূত্রপাত হয়েছিল 31শে ডিসেম্বর রাত 12টার পর থেকেই। তবে নতুন বছরের সূচনায় হইহুল্লোড় কিংবা কোলাহল কোনোটাই ছিল না। বছরের শুরুটা করেছিলাম সানডে সাসপেন্সের একটা দুর্দান্ত গল্পের শেষ পর্বটুকু শুনে। ঘুম ভাঙতেই দেখি ঘড়ির কাঁটা সকাল 7:30টার ঘর বেরিয়েছে। কুয়াশা জমাট বাঁধা কাঁচের জানলার বাইরে আলো ঝলমলের দিনে উকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তারপর জুনিয়রের ঘুম ভাঙানোর চেষ্টা করলাম। আমাদের জুনিয়র এখন ঘুম থেকে উঠলো। উঠে কী হয়েছে, গলায় কী হয়েছে, খিদে পেয়েছে? একটু হ্যাপি নিউ ইয়ার বলো না আমাকে, বলবা না? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার কত, এটা কত সাল? উরি বাবা, জুনিয়র এগিয়ে গেছে। হোটেলে থাকবে তো? ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব করবে না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যেদিন দার্জিলিং এসেছিলাম সেই শপথ করেছিলাম যেখানে এত ঠান্ডা আমি স্নান করবো না, কিন্তু আজকে বছরের প্রথম দিন 1 জানুয়ারি 2024, তো আজকে কিন্তু শপথ ভঙ্গ করেছি। গরম জল ছিল, স্নান টান করেছি। এরপর ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো, কারণ সকাল 9:25 আমার ট্রেন রয়েছে। বেরোনোর আগে করতে হবে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কী কী আছে একবার দেখে নেওয়া যাক। তরমুজ রয়েছে, কলা রয়েছে, পটেটো স্টিক আর উপমা, সবজি রয়েছে, বাটার, জ্যাম রয়েছে, ব্রেড রয়েছে, কর্নফ্লেক্স রয়েছে, হট মিল্ক রয়েছে, চা রয়েছে, আর হচ্ছে জুস রয়েছে। কল ভিডিও করে রেখে যায়, ভিডিও করতে দেবে না আমার। কি রে, এটা কি খাবার? তো লুচি কেমন লাগে? লুচি খেতে কেমন লাগে? ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে এলাম হোটেলের বাইরে। বছরের প্রথম সকালে দার্জিলিংয়ের তাপমাত্রা তখন 6 ডিগ্রি। হোটেল থেকে পায়ে হেঁটে রওনা দিলাম দার্জিলিং স্টেশনের উদ্দেশ্যে। রাস্তায় জ্যাম অনেক, তো জিমি ভাই ফোন করলো যে প্রচুর জ্যাম, আসতে দেরি হচ্ছে। আমি বললাম যে আপনাকে আসতে হবে না, আপনি যেখানে আসুন সেখান থেকে গাড়ি ঘুরিয়ে নিন, আমরা হেঁটেই যাবো এইটুকু, কারণ গাড়ির চক্করে থাকলে ট্রেন মিস হয়ে যাবে। যেহেতু সকাল সকাল ট্রেন, পাহাড়ি রাস্তায় সকাল সন্ধ্যায় হাঁটতে ভালোই লাগে, কিন্তু ট্রেন ধরা টেনশন থাকলে না মনটা একটু ধুকধুক করে। তো আমাদের হোটেল থেকে স্টেশন হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স, আর রাস্তা হচ্ছে ঢালান, তো সেই ঢালান রাস্তা ধরে যাচ্ছি। আর দেখুন জুনিয়র আমাদের ছুটছে, ওই যে ট্রেনে হুইসেল দিচ্ছে, তো ও ভাবছে ট্রেন ছেড়ে যাবে। মিটিয়ে সমস্ত উৎকণ্ঠার অবসান খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম দার্জিলিং স্টেশন। আর মেঘ কেটে গিয়ে আবারও আজকে সকালে দেখা দিয়েছে বছরের প্রথম দিনে কাঞ্চনজঙ্ঘা। गाड़ी संख्या 02547 जोराइट ट्रेन इज अ पावर जो दार्जिलिंग से घूम स्टेशन और से वापस आने वाली गाड़ी प्लेटफॉर्म नंबर। দার্জিলিংয়ের এই টয় ট্রেনের জয়রাইডের বুকিং দুভাবে হয়, দার্জিলিং স্টেশন থেকে অথবা অন্যান্য ট্রেনের টিকিট বুকিংয়ের মতোই আইআরসিটিসির অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে। অনলাইন অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে যখনই আপনারা এই জয়রাইডের টিকিট বুক করছেন, সেক্ষেত্রে ফর্মের জায়গায় হবে ডিজে অর্থাৎ দার্জিলিং, এবং টু এর জায়গায় ডিজে আরজে অর্থাৎ টু দার্জিলিং। টয় ট্রেনের এই জয়রাইডের ক্ষেত্রেও দুরকম ট্রেন রয়েছে, ডিজেল জয়রাইড আর স্টিম জয়রাইড। এই দুই রকম জয়রাইডের ক্ষেত্রেই ট্রেনের টাইম এবং ফেয়ার আলাদা আলাদা। আর সেই সঙ্গেই দেখলাম দার্জিলিং স্টেশনের নবসংযোজন রাত্রিবাসের জন্য রেলের রিটায়ারিং রুম। টয় ট্রেনের এই জয়রাইড দার্জিলিং স্টেশন থেকে শুরু হবে এবং দার্জিলিং স্টেশনে এসে শেষ হবে। প্রথম ট্রেন সকাল 9:20। জয়রাইড ছাড়াও এনজিপি এবং দার্জিলিংয়ের মধ্যেও একটি প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা রয়েছে। যাত্রী পরিষেবার দিক থেকে দার্জিলিং স্টেশনে রেলের ওয়েটিং রুমও রয়েছে। আর এই হচ্ছে এখানকার ওয়েটিং রুম। এই স্টেশনের কিন্তু বাইরে কোথাও টয়লেট নেই, হ্যাঁ, এবার পাহাড়ে তো বেশি একটু পায়, সবাই জানে। তো এখানকার যে ওয়েটিং রুম আছে না, ওয়েটিং রুম কিন্তু এখানে আছে। সেই ওয়েটিং রুমে কিন্তু জেন্টস লেডিস টয়লেট রয়েছে, কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একদম ঝা চকচকে ঝাঁকানাকা টয়লেট। চায়ের ক্যান্টিন থেকে শুরু করে ফুড স্টল সব কিছুই রয়েছে দার্জিলিং স্টেশনে। বছরের প্রথম দিনেই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে সকাল সকাল এই জয় রাইডের ফার্স্ট এক্সপিরিয়েন্স নিতে উৎসাহী
আমার পর্যটক দর্শক বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা, টয় ট্রেন, ঠান্ডা সব কিছু মিলেমিশে আশা করছি আমাদের বছরের প্রথম দিনের এই ট্রেন জার্নি খুবই 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 ভালো হবে। জুড়ে দেওয়া হলো আমাদের ট্রেনকে দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের সেই ঐতিহ্যবাহী স্টিম ইঞ্জিনের সঙ্গে। এই যে আমাদের সিট নম্বর 17-18। জুনিয়র আগেভাগে ট্রেনে উঠে দখল করলো আমার পছন্দের জানলার ধারের সিটটা। আর আজকে বছরের প্রথম দিন ট্রেনের এই স্টিম যে রাইড, স্টিম জয় রাইড, সেটা কিন্তু দুটো কামরাই ফুল। আমি সকালবেলা চেক করলাম যে কারেন্ট রিজার্ভেশন পাওয়া যাচ্ছে কিনা, কিন্তু ট্রেন হচ্ছে ফুল। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কিন্তু শুরুই হয়েছিল স্টিম ইঞ্জিন দিয়ে। আর স্টিম ইঞ্জিন কিন্তু হচ্ছে এই রুটের একটা ঐতিহ্য, শুধু এই রুট নয়, ভারতবর্ষের ঐতিহ্য। যাত্রী পরিষেবার দিকে তাকালে এই মুহূর্তে ভারতবর্ষের 3টি জায়গায় এই টয় ট্রেন যাত্রী পরিষেবা চালু রয়েছে। দক্ষিণে নীলগিরি মাউন্টেন রেলওয়ে, উত্তরে কালকা সিমলা রেলওয়ে এবং পশ্চিমবঙ্গে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আর এই 3টে রেলপথই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমায় ভূষিত হয়েছে। আর আমাদের ট্রেনের স্পিড হচ্ছে 8, 9, 10 এরকম স্পিড থাকছে। স্টিম ইঞ্জিন তো কখনো হয়তো বিগড়ে গেল, বসে গেল, খারাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে পুশ করার জন্য আলাদা লোকোমোটিভ থাকে, তখন সেই লোকোমোটিভ এসে একে আর কি পুশ করে। বাট আশা করি আজকের কিছু হবে না। আমাদের ট্রেন, আমাদের ইঞ্জিন কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে বছরের প্রথম দিন সফর করাবে। আমাদের জুনিয়র ট্রেন জার্নি করার আগে খুব উৎসাহিত থাকে, কিন্তু ট্রেন জার্নি চলার কিছু সময় পরে ও সব ভুলে মোবাইলের গেমে মনোনিবেশ করে। কিন্তু আজ কেন জানি না ও মোবাইল ভুলে এই ট্রেন জার্নিটাকে ভীষণ এনজয় করছিল। সময় সকাল 10:28। আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছলো যে স্টেশন, তার নাম হচ্ছে বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে 15 মিনিট। আমাদের ট্রেনে বলে দিল যে 15 মিনিট এখানে দাঁড়াবে ট্রেন, তার মধ্যে আপনারা এখানে নেমে ফটোগ্রাফি করে নিতে পারবেন। আরেকটা ট্রেনও দাঁড়িয়েছে, ওটা হচ্ছে ডিজেল জয় রাইডের ট্রেন, ও এর পেছনেই ছিল, ও দাঁড়িয়েছে আর আমাদের ট্রেন দাঁড়িয়েছে। আর এখানে আপনারা দেখুন যেখানে পর্যটকদের উন্মাদনা কিন্তু তুঙ্গে এই টয় ট্রেনকে ঘিরে। যারা ট্রেনের প্যাসেঞ্জার তারা তো বটে, সেই সঙ্গে যারা এখানে আর কি বাতাসিয়া লুপ বেড়াতে এসেছিল তারাও কিন্তু আজকে এই বছরের প্রথম দিন, মানে বিশেষ দিনে কিন্তু এই টয় ট্রেনকে সাথে রেখে বা এই স্টিম লোকোমোটিভকে সাথে রেখে কিন্তু তাদের এই দিনটাকে চিরস্মরণীয় করে রাখছে তাদের স্মার্টফোনে। ঝকঝকে রৌদ্রোজ্জ্বল একটা দিন, আর এই বাতাসিয়া লুপ কত সুন্দর লাগছে, আর সেই সাথে এর আশেপাশের পরিবেশটা। আর আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিওতে একটা জিনিস দেখতে পাই, একটা লেখা দেখতে পাই, সেটা হচ্ছে আই লাভ দার্জিলিং। সেটা কোথায় রয়েছে জানেন? এই বাতাসিয়া লুপে। ম্যাল রোডেও একটা রয়েছে, বাট এইটা সব থেকে বেশি ফেমাস। এখানে কিন্তু দাঁড়িয়ে সবাই ছবি তোলে এবং এই জায়গাটাকে ফাঁকা পাওয়া ভীষণ মুশকিল। পর্যটকদের মধ্যে কিন্তু আজকে আলাদাই একটা উন্মাদনা, আর প্রথম দিনটায় সবাই কিন্তু চায় একটু বিশেষভাবে সেলিব্রেট করতে। মিনিট 15 বিরতি সম্পূর্ণ হতেই ট্রেন বার কয়েক হুইসেল দিল। ট্রেনের যাত্রীরা যারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন ছবি তোলার জন্য, তারা আবারও ফিরে এলেন ট্রেনের কামরায় তাদের নির্ধারিত আসনে। অনেক এখানকার লোকাল লোক তারা ট্রেনে উঠে পড়েছিল। তারা ভাবছিল যে ট্রেনে উঠে এখান থেকে টিকিট পাওয়া যাবে কিনা এবং এই ট্রেনটা করে তারা ঘুরতে পারবে কিনা। তো বলে দিলাম যে টিকিট কিন্তু আপনারা দার্জিলিং স্টেশন থেকে পাবেন। এই স্টিম রাইডে যারা জানলার ধারে বসবেন তাদেরকে একটা পরামর্শ দিয়ে দিই,
এই কয়লা গুঁড়ো কিন্তু উড়ে আসছে। এবার সঙ্গে যদি হালকা কালারের কোনো পোশাক থাকে তাহলে কিন্তু সেতে কয়লা গুঁড়ো একদম সেটে যাবে। এই কয়লা গুঁড়ো উড়ে আসছে রে, বলতে না বলতে কয়লার গুঁড়ো উড়ে আসছে চোখে মুখে। বছরের প্রথম দিন জেন্টেলম্যান থেকে হয়ে যাব কয়লা ম্যান। পুরো চ্যানেলগুলোতে সব গুঁড়ো কয়লা। প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ছেড়ে দিল আমাদের ট্রেন। হাতে বাদে জ্যাকেটে সব জায়গায় কয়লা গুঁড়ো। খালি চোখে সানগ্লাস না পরে কিন্তু জানলার বাইরে চোখ রাখবেন না, চোখে কিন্তু কয়লার গুঁড়ো পড়বেই পড়বে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, বাই বাই। হ্যাপি নিউ ইয়ার। বাতাসিয়া লুপ ঘুরে এসে আমাদের ট্রেন প্রবেশ করলো সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,৪০৭ ফুট উচ্চতায় ভারতবর্ষের সর্বোচ্চ স্টেশন ঘুমে। আমাদের ট্রেন পৌঁছে গেল ঘুম স্টেশন। এখানে রয়েছে 20 মিনিটের হল্ট, আর এখান থেকে অবশ্যই খাবো হচ্ছে মোমো। দার্জিলিং যারা বেড়াতে আসছেন তারা কিন্তু জয় রাইডের এক্সপিরিয়েন্স অবশ্যই অবশ্যই নেবেন, দুর্দান্ত লাগবে, দুর্দান্ত। মিনিট 20 এই বিরতির মাঝেই পর্যটকরা দেখে নিতে পারেন ঘুম স্টেশনের রেল মিউজিয়াম এবং সেই সঙ্গে ঘুম স্টেশন থেকেও কিছু খাওয়া দাওয়া করতে পারেন। আর এখানে বিক্রি হচ্ছে চা। আমাকে কফি নর্মাল, তাহলে একটা চা দিন নর্মাল। কি খাবে? বার্গার, চিকেন বার্গার? আচ্ছা ঠিক আছে, নিয়ে নিচ্ছি। এখানে পল নিয়েছে কিন্ডার জয়, আমি এখান থেকে নিয়েছি হচ্ছে 1 কাপ চা। এখানে চিকেন মোমো হচ্ছে 80 টাকা, পাপড়ি চাট। জন্মদিন যেমন কেক কেটে সেলিব্রেট করা হয়, তেমনি আজকে নতুন বছর 2024-এর জন্মদিন। মিনিট 20 বিরতির পর আবারও হুইসেল বাজিয়ে ধোঁয়া উঠিয়ে ঘুম স্টেশন থেকে দার্জিলিং দিকে রওনা দিল আমাদের টয় ট্রেন। সব কিছুর একটা ভালো দিক একটা খারাপ দিক আছে। তো এই ট্রেন জার্নিতে কিছু কিছু খারাপ দিক আছে, যার একটা হচ্ছে যে এই ট্রেনে যে সিটগুলো সেগুলো কিন্তু ভিস্তাডোম কোচের মতো ঘোরে না, এগুলো কিন্তু ফিক্সড। ট্রেন যখন এই ডিরেকশনে যাচ্ছে তখন কিন্তু আপনাকে এইভাবে বসতে হবে, আপনি কিন্তু সিট ঘোরাতে পারবেন না। ট্রেন কিন্তু যাওয়ার পথেও বাতাসিয়া লুপ হয়ে ঘুরছে। তবে যাওয়ার সময় কিন্তু বাতাসিয়া লুপে ট্রেন আর দাঁড়াবে না, একদম বেরিয়ে যাবে। বন্ধ করো, চোখটা বন্ধ করো। ঠিক আছে, চোখ হাত দেখি, হাত দেখি তো অবস্থা হাতের মাতের এই জানলায় হাত দিয়ে পোঁছ। আমাদের জার্নির অন্তিম লগ্নে উপস্থিত। আমাদের ট্রেন প্রবেশ করছে দার্জিলিং স্টেশনে ঠিক বেলা 12টার সময়। শেষ করলাম আমাদের টয় ট্রেনের সফর। এরপর দার্জিলিংয়ের আরও যা যা কিছু সাইট সিন আছে সেগুলো দেখবো এবং আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। জয় রাইড করে আসার পর আমরা দেখতে চলে এলাম দার্জিলিংয়ের বুদ্ধা টেম্পল, আর সেই সঙ্গে হচ্ছে পিস প্যাগোডা। দার্জিলিং শহর থেকে 2.5 কিলোমিটার দূরে জলপাহাড়ে নির্মিত পিস প্যাগোডা একটি বৌদ্ধ শান্তিস্তূপ। সারা বিশ্বে নির্মিত 70টি প্যাগোডার মধ্যে
এটি একটি বিশ্বের সকল জাতি এবং ধর্মের মানুষের মিলন এবং শান্তির বার্তা প্রচারের জন্যই এই পিস প্যাগোডা নির্মাণ করা হয়েছে। জাপানি বৌদ্ধ সন্ন্যাসী নিচিদাৎসু ফুজির তত্ত্বাবধানে এই স্থাপত্যের নির্মাণ সম্পূর্ণ হয় 1992 সালে। 94 ফুট উঁচু এই প্যাগোডায় সোনালি রঙে পালিশ করা 4টি বৌদ্ধ মূর্তি রয়েছে। এছাড়াও মন্দিরের দেওয়ালে বেলে পাথরে খোদাই করা হয়েছে গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন পর্যায়ে। এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউজও পাওয়া যায়। নিচের ওই জাপানি মন্দিরে রয়েছে বুদ্ধের মূর্তি এবং এই প্যাগোডা নির্মাতা নিচিদাৎসু ফুজির ছবি। পিস প্যাগোডা দেখে আমাদের পরবর্তী গন্তব্য দার্জিলিংয়ের রক গার্ডেন এবং গঙ্গা মাইয়া পার্ক। এই যাত্রাপথেই পড়ে অরেঞ্জ ভ্যালি এবং অরেঞ্জ ভ্যালি ট্রি গার্ডেন। আর যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অনবদ্য। রক গার্ডেন কিংবা গঙ্গা মাইয়া পার্ক দেখতে যাওয়ার আগে কিংবা দেখে ফেরার পথে দেখে নেওয়া যেতেই পারে রাস্তার ধারেই অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। অরেঞ্জ ভ্যালিতে অরেঞ্জ আমি দেখিনি, কিন্তু এখানে খুব সুন্দর চা গাছ রয়েছে, ধাপে ধাপে চা বাগান রয়েছে, আর এখানে কিন্তু ছবি তোলার খুব সুন্দর জায়গাও রয়েছে। সেটাতে ওই প্রথম ব্লগে দেখেছিলাম গোপালধারা যেমন চা বাগান ছবি তোলার খুব সুন্দর জায়গা, তেমনি এটা অত বড় না হলেও ভালো, বেশ সুন্দর জায়গা। এবং সেই সাথে কিন্তু পুরো দার্জিলিং শহরটার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়, বিশেষ করে বিকালবেলায়, কারণ এখন সূর্য এখন ওই দিকে অস্ত চলে, পুরো লাইটটা কিন্তু ওখানে গিয়ে পড়ছে আর দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। দুপুর 1:26 আমরা এই মধ্যে এসে পৌঁছালাম হচ্ছে দার্জিলিংয়ের রক গার্ডেনে। রক গার্ডেনে প্রবেশ করার জন্য টিকিট রয়েছে। এখানে হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা পার পার্সন, আর 10 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো রকম এন্ট্রি ফি লাগবে না। আর আজকে বছরের প্রথম দিন, সবাই মোটামুটি ফাটিয়ে ফটোগ্রাফি করছে। দার্জিলিংয়ে এসে এই একটাই জায়গা যেখানে ঝর্ণা পেলাম, মানে আমার জীবনের প্রথম ট্যুর হচ্ছে দার্জিলিং। বাবার সাথে এসেছিলাম, তখন আমার বয়স বোধ হয় 3.5 বছর কি 4 বছর। সিঁড়ি দিয়ে কয়েক ধাপ উঠে আসার পর এখানেও ঝর্ণার ধারা নেমে আসছে, আর এই জায়গাতেও সবাই বিন্দাস ফটো সেশন করছে। আর এখানে একটা গোল মতো জায়গা করা আছে যেখানে সবাই আর কি দার্জিলিংয়ের যে ট্র্যাডিশনাল ড্রেস, সেই ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো তুলছে বা বসে ভালো সময় কাটাচ্ছে, টুকটাক কিছু খাওয়া দাওয়া করছে। এইভাবে ধাপ বেবে উঠে গিয়েছে পথ, যেখানে আসার পর মনে হবে জিন্দেগি রকস। তুমি গেলে না পার্ক দেখতে? ওখানে ঝর্ণা ছিল, যে ঝর্ণা যাবে না, ওয়াটারফলস ছিল, স্নান করছে সবাই। এই ঠান্ডায় স্নান করবে? হ্যাঁ। জুনিয়রের এবার ঝোঁক উঠল রক গার্ডেনের ওই ঝর্ণা জলে স্নান করতে হবে। গাড়িতে খুঁজতে লাগলো কোথায় ব্যাগে ওর জামা কাপড় রাখা আছে। রক গার্ডেন দেখে আসার পর আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি গঙ্গা মাইয়া পার্কে। এই হচ্ছে গঙ্গা মাইয়া পার্ক, আর এখানে এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 20 টাকা করে। এখানেও 10 বছর বা তার নিচে বাচ্চাদের কোনো রকম এন্ট্রি ফি লাগবে না। রক গার্ডেনের যে পরিমাণ ক্রেজ দেখলাম, এই গঙ্গা মাইয়া পার্কে কিন্তু ক্রেজ অত বেশি নেই, এখানে কিন্তু অত ভিড়ভাড় নেই, ফাঁকা ফাঁকা। আর একটা বিষয় হচ্ছে রাস্তা। এই রাস্তাটা কিন্তু খুব একটা ভালো না, মানে এবড়ো খেবড়ো পাথরের রাস্তা, মানে অস্বস্তিকর বেশ। অনেক বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু পার্কটা এরকম ছিল না। এখন দেখুন শীতকাল, ফুল টুল ফুটবে, কিন্তু পার্কটা কেমনই অযত্ন অবহেলা, এমন শুষ্ক শুষ্ক হয়ে গেছে। দেখুন এখানে কোনো গাছের মধ্যে ফুল টুল কিচ্ছু নেই। তবে এখানে বোটিং হয়, বোটিং লেক রয়েছে। আমাদের জুনিয়রও গাড়ি থেকে নেমে পড়েছে, যেই শুনেছে বোটিং, বলছে বোটিং হয়, তাহলে হ্যাঁ এবারও যাবেই যাবে। জাস্ট উৎসাহ দেখুন, ছুটে চলে যাচ্ছে বোটিং করবে। তো জল জিনিসটা খুব ভালোবাসে, আবার ঠান্ডা জিনিসটা ততটা অপছন্দ। কী করবে? প্লিজ না, টাকা নাই। হিমা, হ্যাঁ আছে আছে, টাকা আছে। চলো তোমায় বোটিং করে দিই, একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হবে তোমার। জিজ্ঞেস করো কত করে টিকিট? টিকিট 50 টাকা। তোমার টিকিট লাগবে জিজ্ঞেস করো। আমি তো ফ্রিতে হয়ে গেলাম। ফ্রিতে হয়ে গেলা? বলছি যে তুই এরকম বোট চালাতে পারবি তো? ভয় পাবি না তো? না, ভয় পাবো না। এই হচ্ছে সেই প্যাডেল বোট। চলছে 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 চলছে, একদম রাইট আছে। রাইট আছে? তুই প্যাডেল করবি নাকি একটু? জলে ভয় লাগছে না? আরে ভাগ্যবান, একটু প্যাডেল করো, একটু জোরে প্যাডেল করো। মা আমার একা পাচ্ছি না, পায়ে লাগছে। আর ওই সামনে একটা ঝর্ণা রয়েছে, ওখানে গিয়ে বোট ঢুকিয়ে দেবো। চল তোকে ঝর্ণায় চান করাই। তুই তো বলছিস ঝর্ণায় চান করবো, চল ওই ডেঞ্জার লাইন পার করে নিয়ে যাবো বোট। ঠিক আছে, নিয়ে যাবো তো? হ্যাঁ। জল কিন্তু এখানে আমার এই ক্যামেরা জল ডুববে না। জল কিন্তু এখানে খুব বেশি গভীর নয়। আর এই যে ঝর্ণাটা উপর থেকে পড়ছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো যদি আপনারা এই পার্কে আসেন, বোটিং একটু করতে পারেন। হ্যাঁ, খুব বেশি খরচ নয়, মাত্র 50 টাকা করে পার পার্সন, বেশ ভালো লাগবে। গঙ্গা মাইয়া পার্ক দেখে এবার ফিরে চলুন দার্জিলিংয়ের পথে। আরে জামা কাপড়ে সব ধুলো লাগছে, বল। আর যাস নে, বল। চলে গেলাম, থাক তুই। আবার কিন্তু কাল থেকে স্কুল আছে। আজকেই টয় ট্রেনে জয় রাইড করলাম, এই দেখুন টয় ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে। আজকেই টয় ট্রেনে জয় রাইড করলাম সকালবেলায় স্টিম ইঞ্জিনের। এই দেখুন এখন যার পথে দেখছি ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে, ইঞ্জিন বেরিয়ে এসছে লাইন থেকে।
যদি বিকালে রাইডটা নিতাম জয় রাইড তো হতোই না, পরাজয় হতো পরাজয়। দার্জিলিং স্টেশন পার করছি, যেখান থেকে সকালে আমাদের জার্নি শুরু করেছিলাম। মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে অল ট্রেন ক্যান্সেলড, মানে বিকালের যত ট্রেন ছিল সব ক্যান্সেল হয়ে গেছে। সময় বেলা 3:30। মনে পড়ল আজকের লাঞ্চটা এখনও বাকি রয়েছে। কি সিন, বছরের প্রথম দিন লাইন দিয়ে খাবার খেতে হবে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, মহাকাল রেস্টুরেন্ট। এখন মোটামুটি টাইম হয়ে গেছে প্রায় 3:45, 3:44। তো হোটেলের বাইরে সেরকম লাইন পড়েছে। কালকে সারাদিন ধরে দিয়েছি রোপওয়েতে ঝোলার লাইন, আজ বিকালে এসে দিয়েছি গেলার লাইন। বলো নিচে চলে যান, নাহলে আমার কত নিচে নামতে হবে। নিচে আসার পরে বসার জায়গা পেলাম। খুঁজে পেলে তোমার খাবার? টাইমটা নোট করে রাখা দরকার, 1 জানুয়ারি 4:23। আধ ঘন্টা বেশি সময় অপেক্ষা শেষে টেবিলে হাজির হলো আমাদের অর্ডার দেওয়া মাটন থালি, যাতে আইটেম হিসেবে ছিল ভাত, ডাল, আলু মাখা, চাটনি, শুক্তো, সবজি, দই আর পাঁপড়। মাংসে এত ঝাল, লাস্ট এবার মাছ অর্ডার করলাম। মাছে ভাতেই বাঙালির আরেক পরিচয়। আর বছরের প্রথম দিন খাবার পাতে মাছ না থাকলে সেটা কি মেনে নেওয়া যায়? শেষ পাতে নিলাম মিষ্টি। রসগোল্লা যেহেতু পেলাম না, সেহেতু গোলাপ জামুন দিয়ে কাজ চালিয়ে দিলাম। যখন খেতে ঢুকেছিলাম তখন ছিল দুপুরের রোদ, আর এখন বিকেল সেই ঠান্ডা। খেতে খেতেই একটা বেলা মনে পেরিয়ে গেল, পেটটা হাড়ির মতো আর কি ভারী হয়ে গিয়েছে। যাই এবার হোটেলে একটু রেস্ট নিই, আবার সন্ধ্যেবেলায় আসতে হবে রাস্তা গরম করতে। বছরের প্রথম দিন বলে কথা। আসছি এই রাস্তা একটু পরেই আসছি। আর এখান থেকে মানে ম্যাল রোড থেকে আমি যে হোটেলে আছি, ওই হোটেল হচ্ছে মোটামুটি 100 মিটার মতো কাছাকাছি। এই সন্ধ্যায় দার্জিলিংয়ের টেম্পারেচার হচ্ছে 7 ডিগ্রি, মারাত্মক ঠান্ডা। টেম্পারেচার 7 ডিগ্রি হলেও সামনে এই যে ম্যাল রোড রয়েছে, আজকে বছরের প্রথম দিন, এখানকার টেম্পারেচার কিন্তু 108 ডিগ্রি। এইরকম লেভেলে ভিড়। দার্জিলিংয়ে আমার শেষ রাত আজকে। আগামীকাল 2 তারিখ এখান থেকে চলে যাব শিলিগুড়ি, এবং তারপরে আমার বাড়ি বহরমপুর। তো শেষ রাতে আর কি একটু এই ভিড়ে নিজেকে মেশাতে বেরিয়ে পড়েছি, সেই সাথে এই ঠান্ডা গায়ে মেখে আপনাদের সাথেও এই ম্যাল রোডে মানে 1 জানুয়ারি ম্যাল রোডের কিছু মুহূর্ত শেয়ার করতে। মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিলাম, বছরের প্রথম দিন লাঞ্চ যখন লাইন দিয়ে করেছি, ডিনারটাও লাইন দিয়েই শেষ করব। চিকেন পকোড়া 340 টাকা, অত টাকা নাই। দুপুরে যে মাংস ভাত খেলি এক গাদা, তো কত খাবার জোগান দিবে কে? তোর বাবার কি জমিদারি আছে? আমাকে চুমু দিয়ে হ্যাপি নিউ ইয়ার বল। খুব সুন্দর গান, যদি আমি গানের কিছু বুঝি না। একটা প্লেন নানের দাম হচ্ছে 115 টাকা। বল কি অর্ডার দিয়েছো খাবার? বলো কি অর্ডার দিয়েছো? চিকেন পকোড়া। জুনিয়রের সৌজন্যে সেদিন সন্ধ্যায় টেস্ট করেছিলাম গ্লিনারিজের চিকেন পকোড়া, ফ্রাইড রাইস, চিকেন ভর্তা আর ভেজ বিরিয়ানি। ভুল হয়ে গেছে, করবো না। খাওয়া দাওয়ার পর্ব শেষ, আর এখন সময় হচ্ছে রাত 9:21। সামনের দিক যদিও বন্ধ হয়ে গেছে, শাটার নামিয়ে দেওয়া হয়েছে, আর ডিনার করার জন্য কিন্তু লাইনের এখনও মানুষজন রয়েছে। লাইন কিন্তু কমেনি। 2 জানুয়ারি 2024। ঘড়ির কাঁটা বলছে বেলা 11:15। শৈলশহরকে বিদায় জানিয়ে রওনা দিলাম দার্জিলিং থেকে শিলিগুড়ির পথে। নামার পথ যেহেতু কার্শিয়াং হয়েই, সেহেতু পরিকল্পনা করেছিলাম ডাউহিলটা একবার দেখেই শিলিগুড়িতে লাঞ্চ করে বিকেলে তিসাতোষা ধরব। সেই মতো ট্রেনের টিকিট কাটাও ছিল, কিন্তু শেষ মুহূর্তে ট্রেনের টিকিটই কনফার্ম হয়নি। পুরো প্ল্যানটাই ভেস্তে গেল। শিলিগুড়ি পৌঁছাতেই বেজে গেল বেলা 2। এর অনেকটা সময় কেটে গিয়েছে শহরে ঢোকার মুখে মাটিগাড়ার ট্রাফিক জ্যামে। আমরা দার্জিলিং থেকে রওনা দিয়েছিলাম 10:30 কিছু পরে। তো রাস্তায় এমনি কোনো সমস্যা হয়নি, মাটিগাড়াতে অনেকক্ষণ জ্যাম ছিল, জ্যামে অনেকক্ষণ দাঁড়াতে হলো। তো আমাদের গাড়ি শিলিগুড়ি টাউনের ভেতর দিয়ে নয়, ওই বাইরে দিয়ে মেডিকেলের পাশ দিয়ে আর কি নিয়ে এলো। বললো যে দিক দিয়ে রাস্তা কম হবে, না হলে জ্যামে পড়তে হবে, ট্রেন পাবো না। এবার আমার কাছে বাড়ি ফিরতে হবে। এবার না তিসাতোষার টিকিট আছে, না কামরূপের টিকিট আছে, না বন্দে ভারতের, মানে আমার কোনো অপশনই নেই। এগুলো আমাদের সমস্যায় পড়লাম বিশাল। আমি কী করবো তাহলে? বাস ধরবো না কি করবো? বাসে করে গেলে তো বাস রাত্রিবেলা, বাসেও তো টিকিট নেই, কারণ আজকে 2 তারিখ সবাই ফিরবে। গাড়িতে আস্তে আস্তে হঠাৎ দেখি যে বন্দে ভারতের কারেন্ট রিজার্ভেশন দিয়েছে, মানে বন্দে ভারতের কারেন্ট রিজার্ভেশন হয়, তো সেই সঙ্গে সঙ্গে টিকিট কাটলাম। ট্রেনে ওঠার আগে লাঞ্চটা সেরে ফেললাম এনজিপি স্টেশনের বাইরে থেকে। এনজিপি স্টেশনের 1A প্ল্যাটফর্মে তখন দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 22-302 এনজিপি থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। বেলা 3টে।
বন্দে ভারত এক্সপ্রেস ছেড়ে দিল এনজেপি থেকে। আমার গন্তব্য মালদা টাউন। একটা গ্লাস চিনি বলে একটা গ্লাস দাও। এইভাবেই পাবি দিচ্ছি। ক্যামেরা গিম্বল খারাপ হয়ে যাবে আমার। কি খাচ্ছ ওটা? কোন ট্রেন ভালো, বন্দে ভারত না টয় ট্রেন? সন্ধ্যে 6টার সময় মালদা টাউন স্টেশনে আমাদের নামিয়ে দিয়ে হাওড়ার অভিমুখে রওনা দিল বন্দে ভারত এক্সপ্রেস। পরবর্তী ট্রেনের অপেক্ষায় বাকি সময়টুকু কাটালাম মালদা টাউন স্টেশনের ওয়েটিং রুমে। 20 টাকা পার ঘন্টা। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, এসিও রয়েছে, বসার জন্য খুব সুন্দর সুন্দর সোফা রয়েছে। মালদার যে সমস্ত ঐতিহাসিক স্থাপত্য আছে সেসব ছবিগুলো লাগানো রয়েছে। আর ফোন টোন চার্জ দেওয়ার জায়গা রয়েছে। মেঝেটা যে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে প্রবেশ করার জন্য লাগবে হচ্ছে ট্রেনের পিএনআর নাম্বার আর হচ্ছে ঘন্টা পিছু 20 টাকা করে। এবারের জার্নি কাটিহার থেকে হাওড়া যাওয়ার ট্রেনে, কাটিহার হাওড়া এক্সপ্রেস, যেটা এসেছে মালদা টাউন স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই জার্নিতে আমার কোচ নাম্বার হচ্ছে S5। কোনটা ভালো, এটা না বন্দে ভারত? তোর সিট কোথায়? তোর সিট কোথায়? তোর তো S3 তে সিট না? তুই S3 তে চলে এখানে কি করছিস? মা যাবো এসিতে যাবো। এসি না S3, অন্য কামরায় চলে একা একা থাকতে হবে না। এখানে বসে থাক চুপচাপ। না না হলে পড়বো কিন্তু। পড়ে যা। হাতটা দেখে আঙুল দেখে। মালদা টাউন থেকে আজিমগঞ্জের পথে পুরো ট্রেন জার্নিতে সহ্য করলাম পলের দুষ্টুমি। বাবা ঘুম থেকে ডাক। ওদের ট্রেন আসছে কামরূপ। আমাদের ট্রেনের সিগন্যাল হয়ে গেছে। আমাদের ট্রেন ছেড়ে দিল আজিমগঞ্জ জংশন, যেখান থেকে শুরু হয়েছিল আমার জার্নি গত 29 ডিসেম্বর 2023-এ। দার্জিলিংয়ে 7 ডিগ্রি, বহরমপুরে 14 ডিগ্রি। ঠান্ডা হাওয়াকে সাথে নিয়ে পৌঁছে গেল আমাদের ট্রেন, আমাদের কাটিহার এক্সপ্রেস খাগড়াঘাট স্টেশন। আর এখানে এসেই আমার জার্নি শেষ হবে। আমাদের যেতে হবে 1 নম্বরে। ফ্যানে যে কি কালি ছিল, ট্রেনের ফ্যানের কালি সব। দেখি হাতটা দেখি। বাহ কত সুন্দর। দেখ তোর হাত এত ফর্সা, তুই তোর নোংরা লেগেও তোর হাত চকচক করছে। আর আমার দেখ হাত এত কালো, দেখ আমার দেখ পরিষ্কার থেকেও হাত, তোর থেকেও কালো লাগছে। পৌঁছে গিয়েছি খাগড়াঘাট স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে টোটো তোঠার আগে এখান থেকে চা নিলাম, কারণ এমনিতে বহরমপুরের টেম্পারেচার এখন 14 ডিগ্রি, ঠান্ডা ভালোই। এইদিকে খাগড়াঘাটের দিকটা ফাঁকা তো ঠান্ডা বেশি। যারা খাগড়াঘাট থেকে ট্রেন ধরছেন এখানে চা খেয়ে দেখবেন, এই কাকার চা। আর একজন ঠান্ডার মধ্যে আর কি শুয়ে পড়েছে। তোমার কি খিদে পেয়েছে? তোমার কি খিদে পেয়েছে? হ্যাঁ, বাড়ি কি খাবে? ভাত? কাল থেকে পড়তে বসতে হবে, ট্যুর তো শেষ। চা খাবে নাকি? চা খাবে? শেষ হলো আমাদের নতুন বছরের জার্নি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে। তাই পরের পর্বে আমি থাকবো, থাকবে না হচ্ছে জুনিয়র। টাটা, গুড নাইট বলে দাও।